আমরা যে আমাদের সেই মুক্তির স্বাদ পেয়েছি, যেখানে আমরা 25 বছর যাবৎ ওই কমিউনিস্টের বিরুদ্ধে লড়াই করেছিলাম। আমরা আমাদের কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মনের সাথে মিলে আমরা বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করেছিলাম, কিন্তু সেই সময় আমরা জানতাম না ওই সুদীপ বর্মনদের সিপিএম এর সঙ্গে একটা যোগাযোগ রয়েছে। আমরা অক্লান্ত পরিশ্রম করে 25 বছর আমরা ওই কংগ্রেসের পিছনে অন্ধকারে আমরা ঘুরেছিলাম, কিন্তু ক্ষমতার স্বাদ আমরা পাইনি। এই রাজ্যে পরিবর্তন আমরা আনতে পারিনি। বন্ধুরা, 2014 সালের পর 15-16 সাল তখন আমাদের এই ত্রিপুরা রাজ্যে আমাদের আজকের আদরণীয় রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়, আমাদের মানিক সাহাজি, আমাদের প্রতিমাদি, আমাদের টিঙ্কু রায়জি, আমাদের অমিত রক্ষিতজি, আমাদের বিপ্লব দেবজি, ওনাদেরকে ডেকে নিয়ে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজি ওনাদের উপর দায়িত্ব দিয়েছিলেন আমাদের ত্রিপুরা রাজ্যের। আমরা দেখেছিলাম সেই দিন আমরা যোগ্য নেতৃত্ব খুঁজে পেয়েছিলাম, রাজ্যে একটা যোগ্য দল খুঁজে পেয়েছিলাম। আমরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে কাজ শুরু করেছিলাম। 2 বছরের মধ্যেই যেখানে ভারতীয় জনতা পার্টির একটা পঞ্চায়েত ছিল না, একটা পঞ্চায়েত সদস্য ছিল না, একটা বুথ কমিটি আমাদের ছিল না বন্ধু, সেই জায়গায় 2018 সালের নির্বাচনেই 2 বছরের মধ্যেই ওই জগদ্দল পাথরটাকে সরিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টি আইপিএফ-এর জোট সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তারপর 5টি বছর সুন্দরভাবে আমাদের সরকার চলল। আবারও সেই সুদীপ রায় বর্মনের কুচক্র শুরু হয়ে গিয়েছে। ওই যেমনভাবে সিপিএমকে ক্ষমতায় এনে দিয়েছিলেন ওনার বাবা সমীর রঞ্জন বর্মন, উনি চাইছিলেন এই 23-এর নির্বাচনে ওই আবারও সিপিএমকে সুযোগ করে দেবেন। কোনো কিছু বুঝতে না পেরে শেষ পর্যন্ত ওই চিরদিনের শত্রু মার্কসিস্ট কমিউনিস্ট পার্টির সঙ্গে তারা জোট গঠবন্ধন করতে হয়েছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে, সেখানে লড়াইয়ে নামার জন্য বন্ধু। আমরা দেখেছিলাম 2023 সালেও ওই সুদীপ রায় বর্মন এবং মানিক সরকারের নেতৃত্বাধীন এবং জিতেন চৌধুরীর নেতৃত্বাধীন কমিউনিস্ট দল সেখানে ওই আমাদের কংগ্রেসের সাথে জোট বেঁধেছিল আমাদের ভারতীয় জনতা পার্টিকে পরাস্ত করার জন্য। আমরা সেদিন দেখেছিলাম এই রাজ্যের জাতি জনজাতি প্রত্যেকটা অংশের মানুষ 2023 সালেও দুহাত তুলে আমাদেরকে আশীর্বাদ করেছেন এবং আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের আইপিএফ জোট সরকার প্রতিষ্ঠিত হয়েছে বন্ধু। এবারও আমরা দেখেছি আমাদের লোকসভা নির্বাচনের আগে ওই আমাদের বিরোধী যারা ষড়যন্ত্রকারীরা আছে অনেক ষড়যন্ত্র করার চেষ্টা করছিলেন। আজকের দিনে যদি বলি আমাদের খোয়াই জেলাতে তাদের একটা ফ্ল্যাগ লাগানোর মতো লোক নেই, তারা এমন লোক খুঁজে পায় না। আজকে টর্চ নিয়ে খুঁজেও তাদেরকে খুঁজে পাওয়া যায় না বন্ধু। এমন কোনো প্রোগ্রাম তাদের আজকে আমরা দেখতে পাইনি এখনো পর্যন্ত। কোনো মানুষের সঙ্গে সম্পর্ক নেই, আজকে তারা জনসম্পর্কহীন হয়ে পড়েছে। তারপরেও ওই কংগ্রেসের সঙ্গে আবার জোট করে নির্বাচনে অবতীর্ণ হয়েছে। আমি আপনাদের কাছে বলতে চাই, এবার আমাদের পাহাড়ের জনজাতি ভাইয়েরাও বুঝতে পেরেছে যে ভারতীয় জনতা পার্টি হচ্ছে একমাত্র পার্টি। এই পার্টির যিনি প্রধানমন্ত্রী মোদীজি, আমাদের মানিক সাহাজি, আমাদের রাজীব ভট্টাচার্যজি, আমাদের ভারতীয় জনতা পার্টি পারবে একমাত্র আমাদের সেই পাহাড়কে উন্নত করতে। এই রাজ্যের যিনি তীব্রামতার দলের সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মনজিও আজকে বুঝতে পেরেছেন যে মোদীজি পারেন একমাত্র, মানিক সাহাজি পারেন একমাত্র, ভারতীয় জনতা পার্টি একমাত্র পারে পাহাড় এবং সমতলে ঐক্যবদ্ধতা বজায় রেখে সেখানে শান্তির পরিবেশ তৈরি করে সেই উন্নয়নের ছোঁয়া লাগিয়ে দিতে। আমরা দেখেছিলাম 2018 সালের আগে সন্ত্রাস আর সন্ত্রাস, চারিদিকে খুন সন্ত্রাস, সমস্ত জায়গায় উগ্রপন্থার সমস্যা, অপহরণ বাণিজ্য। আজকে 2018 সালের পর সেখান থেকে আমরা রেহাই পেয়েছি বন্ধু। আজকের দিনে অত্যন্ত শান্তি শৃঙ্খলাভাবে আমরা বসবাস করতে পারছি, আমরা দুমুঠো ভাত খেয়ে আমরা নিরাপদে থাকতে পারছি। আমি আপনাদের কাছে আর বেশি কিছু বলবো না। আমাদের বক্তারা আছেন, ওনারা দীর্ঘক্ষণ আলোচনা করবেন, আমাদেরকে সম্বোধন করবেন, এই রাজ্য এবং কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক দিকগুলি নিয়ে ওনারা কথা বলবেন।